ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে একটা রুল হয়েছে। এটার খবরটা হচ্ছে আজকে 22 জুলাই 2026 তারিখের। তো মূলত হাইকোর্টে যখন কোনো কিছু নিয়ে রুল হয়, রুল মানে এই না কোনো আইন পাশ হয়ে গেছে। এটা রুল মানে হচ্ছে সরকারের কোনো একটা আইনের মানে কেন এরকম আছে, এটা হচ্ছে হাইকোর্টের মানে যারা আছে আইনজীবীরা তারা বা এটা রিড করে আর কি, জানতে চায় যে কেন এটা এরকম। এরপরে সরকার এটার কারণ দর্শায়। আর যদি মানে যে আর রিড করছে তার যদি কারণ ভ্যালিড হয় তাহলে হচ্ছে তার দর্শাইতে না পারলে ওইটা আইনটা পাস হয়, আর নয়তো রুল আর কি এটা ক্যান্সেল হয়ে যায় আর কি। সো রুল মানে এই না যে আইন পাস হয়ে গেছে, এটা জাস্ট একজন আপত্তি জানাইছে আর কি। এখন এটা সরকার জবাব দিবে, জবাব দিতে না পারলে তখন এটা ডিসিশন নেবে। সো তার মানে এই না যে এখন শিক্ষাগত যোগ্যতা স্নাতক লাগবে। তো নিউজটা কি আছে একটু আমরা দেখি। ইউনিয়ন পরিষদ নির্বাচন মানে ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিত রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইনের ২৬ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার হাইকোর্ট বেঞ্চে এই রুল দেন। রুলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের জন্য ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর ধারা ২৬-এর অধীনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক মানে অনার্স পাস নিশ্চিত করার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন। এলজিআরডি সচিব, আইন সচিব ও প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিট দায়ের করে আইনজীবী কাজী ফেরদৌসুল হাসান ও মোহাম্মদ তানভীর আহমেদ খান। মঙ্গলবার ২১ জুলাই এ রুল জারি করা হয়েছে, নিশ্চিত করে আইনজীবী ফেরদৌসুল হাসান। একজন চেয়ারম্যানকে নানান ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে, এর মধ্যে রয়েছে গ্রাম আদালত পরিচালনা করার ক্ষমতা। সেখানে ৩ লাখ টাকা মূল্যের মামলা পরিচালনা করতে পারেন ইউপি চেয়ারম্যান, অথচ ক্ষমতা ম্যাজিস্ট্রেটের রয়েছে তাকে আইনে স্নাতক সম্পন্ন করে বিজেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এখানে চেয়ারম্যানের কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। তাই স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এ চেয়ারম্যানের যোগ্যতা সংক্রান্ত ২৬ ধারা চ্যালেঞ্জ করা হয়েছে। আমরা চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক চেয়েছি। এটাই আর কি। এখন আইনজীবীরা রিট করছে মানে রুল জারি করছে। এখন এই আইনরে চ্যালেঞ্জ জানাইছে যে একটা গ্রামের ৩ লাখ টাকা মানে মূল্যের যে কোনো মামলা নিষ্পত্তি চেয়ারম্যান করতে পারে, সেক্ষেত্রে চেয়ারম্যানের কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। কিন্তু ম্যাজিস্ট্রেট যে হয় তার তো অনার্স টনার্স পাস করে বিজিএসসি পরীক্ষা পাস করে সে বিসিএস ক্যাডার, মানে বিশাল অবস্থার পর একটা ম্যাজিস্ট্রেট হয়, আর চেয়ারম্যানের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, সে কীভাবে যোগ্যতা পায়? এখন এই জন্য হচ্ছে ওই ২৬ ধারার এরা চ্যালেঞ্জ জানায় একটা মানে করছে। তো জানতে চাইছে হাইকোর্টের কাছে যে দুইটা সাংঘর্ষিক হইতেছে। এখন হচ্ছে নির্বাচন কমিশনের যে ওই যে মেনশন ছিল ওনারা, হ্যাঁ সচিবরা, তারা হচ্ছে এটা মানে সরকার পক্ষ এটার জবাব দিবে, এবং জবাব যদি সন্তুষ্ট হয় তাইলে তো আগের মতোই থাকবে। আর যদি সন্তুষ্ট মানে মূলক না হয় তাইলে হয়তো আইনটা চেঞ্জ আনতে পারে। সো এটার মানে এই না যে চেয়ারম্যান হইতে স্নাতক মানে অনার্স পাস করা লাগবে। এটা হচ্ছে হাইকোর্টের এই রুল, এটা নিষ্পত্তি হওয়ার অপেক্ষা করতে হবে। যখন রেজাল্টটা আসবে তখন আর কি নিশ্চিত করে বলা যাবে কি এটা কি আসলে অনার্স লাগবে নাকি বর্তমানে যেটা চলতেছিল সেটাই চলবে আর কি। সো এখনই হচ্ছে এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। এটা হচ্ছে আমরা এই রুল নিষ্পত্তি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এইটাই আর কি।